বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমান এই অন্তর্বর্তী সরকার যে একটি খেলা খেলছে আপনারা দেখেছেন যে তারা কিন্তু যেই পথে চলছে, বাংলাদেশে যে -2 ফর্মুলা, মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় যে -2 ফর্মুলা বাস্তবায়ন করতে চেয়েছিল, সেই -2 ফর্মুলার পথেই হারছে। আপনারা দেখেন যে 5ই আগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাকে এই বর্তমান সেনাবাহিনী প্রধান তিনি তাকে হেলিকপ্টার করে ভারতে পাঠিয়ে দিয়েছেন। শেখ হাসিনা চলে গেল। এরপর দীর্ঘদিন পর খালেদা জিয়া, আপনারা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো সামরিক বাহিনীর প্রধান সাধারণত কারো বাড়িতে এভাবে সামরিক প্রধান হিসাবে তিনি কারো বাড়িতে এভাবে যান না, কিন্তু তিনি তার স্ত্রীকে নিয়ে তিনি বেগম খালেদা জিয়ার বাড়িতে গিয়েছেন। আপনারা জানেন দীর্ঘদিন খালেদা জিয়া দেশের বাইরে চিকিৎসা করার জন্য বহু বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু আওয়ামী লীগ সরকার তা দেয় নাই। কিন্তু এখন শেখ হাসিনা চলে যাওয়ার পরও কিন্তু তিনি আর বাইরে চিকিৎসার জন্য যাচ্ছেন না। কিন্তু এই বাংলাদেশের ইতিহাসে প্রথম আমরা দেখলাম যে সেনাবাহিনী প্রধান তিনি তার বাসায় গিয়েছেন। বাসায় যাওয়ার পর এর মধ্যেই কয়েকদিনের মধ্যে কথা হলো তিনি খালেদা জিয়া লন্ডনে যাচ্ছেন চিকিৎসার জন্য, এবং তিনি লন্ডনে গিয়েছেন। কিন্তু তিনি লন্ডনে যে গিয়েছেন, কিন্তু সেনাবাহিনী প্রধান তার বাসায় যাওয়ার পর তিনি গিয়েছেন, তার সাথে কি কথা হয়েছে কি হচ্ছে, কিন্তু তিনি যখন দেশের বাইরে গিয়েছেন, এখন একটি কথা বাজারে প্রচলিত আছে রাজনীতির মাঠে যে খালেদা জিয়াকে সম্ভবত আর তিনি যেই তার স্বাস্থ্যের যে অবস্থা, তিনি এভাবে আল্লাহ তাকে এভাবে ফিরিয়ে আনে কিনা বা তিনি আসতে পারেন কিনা, এবং তারেক রহমানেরও যেই কেসগুলো আছে, এমন অনেক কেস আছে, সে এই কেসের জন্য আসতেও পারতেছে না। তাহলে কি আর বিএনপির এমন অনেক নেতাকে জেল থেকে তাদেরকে খালাস দেওয়া হচ্ছে, বিভিন্ন মার্ডার কেসের আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাদেরকেও, তাহলে কি বিএনপিতে ভাঙন ধরানোর জন্য এই সরকার সেনাবাহিনীর মাধ্যমে কি চেষ্টা করে যাচ্ছে? এমন একটি প্রশ্ন কিন্তু জাতির কাছে আসছে। তাই আগামীতে ইলেকশন, আমার মনে হয় যেভাবে এখন এই সরকার বলছে ইলেকশন দিবে এই বছরের লাস্টে, নাইলে 26 সালের মধ্য অবস্থায়, কিন্তু একটি মহল, আমরা বাজারে একটি কথা প্রচলন আছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে দেওয়া হবে এবং বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র সংসদ নির্বাচনগুলা দেওয়া হবে। এতেই ডালমি কুচ কালা হয়। অবশ্যই সারা বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন এবং কলেজ ছাত্র সংসদ নির্বাচনগুলো করে আগামীতে কিংস পার্টি গঠন করে সরকার বিভিন্ন গোয়েন্দার মাধ্যমে বিভিন্নভাবে করে যারা স্থানীয় সরকার নির্বাচনে বিজয় হবে তাদেরকে নিয়ে দল গঠন করে সারা বাংলাদেশে তারা বিজয় হওয়ার জন্য এবং আওয়ামী লীগ বিএনপিকে মাইনাস করার জন্য তারা যেই ছক এঁকেছে, এটা কিন্তু বাংলাদেশের জনগণ এখন বুঝতে পারছে। এখন আগামীতে আমার ধারণা যে নির্বাচন সহজে হচ্ছে না, স্থানীয় সরকার নির্বাচনটা আগে দিয়ে তারা এই সরকার তারা যেই পথে হাঁটছে তাদেরকে কেউ না কেউ বহির্বিশ্বের থেকে কেউ না কেউ তাদেরকে বুদ্ধি দিচ্ছে, এবং বাংলাদেশকে তারা এইভাবে অস্থিতিশীল করে রেখে তারা একটা নির্বাচন না দিয়ে তারা লেন্দি করে 2-3 বছর পর যখন নির্বাচন দিবে মানুষ অতিষ্ঠ হয়ে যাবে আওয়ামী লীগ এবং বিএনপির যেই নিজেদের মধ্যে এই কোন্দলে বিএনপিতে অস্থির হয়ে যাবে, তখন তারা চিন্তা করবে যে একটি নির্বাচন দিয়ে তারা সরকার গঠন করার জন্য, এবং স্বাধীনতার বিপক্ষের শক্তি 71-এর পরাজিত শক্তি বাংলাদেশের ক্ষমতায় এসে স্বাধীনতার পক্ষের শক্তি, 71-এর স্বাধীনতার পক্ষের শক্তি বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি, তাদেরকে তাদের রাজনীতি চিরদিনের জন্য বাংলাদেশ থেকে উৎখাত করার জন্য তারা যেই পথে হাঁটছে, আমার বিশ্বাস তাদের এই প্রকল্প বাস্তবায়ন হবে না। বাংলাদেশের জনগণ তা বুঝে ফেলেছে। তাই -2 ফর্মুলা বাস্তবায়ন বাংলাদেশে কোনোভাবে সম্ভব না, এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিএনপিকে বাদ দিয়ে কোনো নির্বাচন বাংলাদেশে হবে একথা কেউ একটা পাগলও বিশ্বাস করবে না। তাই আগামী নির্বাচন যখনই হবে তখন বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগ বিএনপির মধ্যে যে কোনো একটি দল সরকারে থাকবে, আর অন্য দল বিরোধী দলে থাকবে। সরকারেও থাকবে স্বাধীনতার পক্ষের শক্তি,
বিরোধী দলের স্বাধীনতার পক্ষের শক্তি থাকবে, এর ব্যতিক্রম কিছু হবে না, এবং বাংলাদেশ থেকে চিরদিনের জন্য ৭১-এর পরবর্তী শক্তির তাদের রাজনীতি ধূলিসাৎ হয়ে যাবে বলে আমার বিশ্বাস। কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।